ভারতের রাজধানী দিল্লিতে অবস্থিত হুমায়ুনের মকবরা এমন একটি মকবরা যার প্রাঙ্গণে এক বা দুটি নয় বরং মোট ১০০টি কবর রয়েছে বলে জানা যায়। সেই সময়ে এই মকবরাটি ১ লাখ রুপির ব্যয়ে নির্মিত হয়েছিল এবং এটি তৈরির জন্য বিখ্যাত স্থপতি মিরাক মির্জা গিয়াসকে বিশেষভাবে বুখারা থেকে ডেকে আনা হয়েছিল। ২০ জানুয়ারি ১৫৫৬-এ হুমায়ুনের মৃত্যুর পর প্রথমে তাকে দিল্লির পুরানা কিলায় দাফন করা হয় এবং ১৫৫৮ সালে তার কবরটি কিছু বছরের জন্য পাঞ্জাবের সরহিন্দে নিয়ে যাওয়া হয়। হাজি বেগম নামে পরিচিত তার বিধবা হামিদা বানু বেগম তার মৃত্যুর ৯ বছর পর অর্থাৎ ১৫৬৫ সালে এই মকবরার নির্মাণ কাজ শুরু করান এবং ১৫৭২ সালে এই হুমায়ুনের মকবরা সম্পূর্ণ নির্মিত হয়ে প্রস্তুত হয়েছিল এবং এটি আজও একটি ভালোবাসার নিদর্শন হিসাবে পরিচিত। সন্ত নিজামুদ্দিন আউলিয়া দিল্লির বিখ্যাত সুফি সাধক ছিলেন এবং এই কারণেই তাকে দিল্লির শাসকরা বেশ সম্মান করতেন। যমুনা নদীর তীরে হুমায়ুনের মকবরার জন্য এই স্থানটি বেছে নেওয়া হয়েছিল কারণ এটি হজরত নিজামুদ্দিন দরগার কাছাকাছি ছিল। হুমায়ুনের এই মকবরা ভারতে নির্মিত প্রথম বাগান সংলগ্ন মকবরা ছিল এবং ১৯৯৩ সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা প্রদান করা হয়েছিল। এই মকবরার সঙ্গে আরেকটি বিশেষ তথ্য এটিও যে শেষ মুঘল শাসক বাহাদুর শাহ জাফর তার ৩ শাহজাদার সঙ্গে ব্রিটিশদের বিরুদ্ধে ১৮৫৭ সালে সংগঠিত প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় এখানে আশ্রয় নিয়েছিলেন। হুমায়ুনের মকবরা ছাড়াও এই প্রাঙ্গণে মুঘল বাদশাদের রাজকীয় নাপিতের মকবরা এবং মুঘল বাদশাহ আকবরের ৯ রত্নের মধ্যে একজন আব্দুর রহিম খান-ই খানার বিশেষ সেবক মিয়া পাহিমের মকবরাও দেখার জন্য পাওয়া যাবে। হাই বন্ধুরা, আপনাদের আমার চ্যানেলে অত্যন্ত স্বাগত। আজ আমি আপনাদের নিয়ে যাচ্ছি হুমায়ুনের মকবরায় এবং এর সঙ্গে সম্পর্কিত আকর্ষণীয় ইতিহাস এবং তথ্য এই ভিডিওতে আপনাদের জানাতে চলেছি। এই প্রাঙ্গণে প্রবেশ করার পর প্রথমে আপনার বাঁদিকে বু হালিমার মকবরা দেখতে পাবেন। আশ্চর্যের বিষয় এই যে এই বু হালিমা কে ছিলেন সে সম্পর্কে কোথাও কোনো তথ্য পাওয়া যায় না এবং এএসআইও বু হালিমা সম্পর্কে এখানে কোনো তথ্য দেয়নি। আপনি যে বিশাল দরজাটির সামনে দেখছেন তাকে ১৬শ শতাব্দীতে বু হালিমা গেট নামে নির্মাণ করা হয়েছিল। এই গেটটি বু হালিমার মকবরার বাগান পর্যন্ত যায় এবং এক সময় এই দরজাটি সুন্দর টাইলস এবং কারুকার্য দিয়ে খুব সুন্দরভাবে সজ্জিত করা হয়েছিল। এখানে ডান দিকে আপনি ১৫৪৭ সালে নির্মিত একটি সুন্দর ইমারত দেখতে পাবেন যাকে বলা হয় ঈসা খানের মকবরা। আমি জানাতে চাই যে ঈসা খান নিয়াজি সুর বংশের সময়ে শের শাহ সুরির দরবারে একজন আমির ছিলেন যিনি মুঘলদের বিরুদ্ধে যুদ্ধেও অংশ নিয়েছিলেন। এই মকবরাটি ঈসা খান নিজেই জীবিত থাকতে শুরু করিয়েছিলেন এবং এটি শের শাহ সুরির পুত্র ইসলাম শাহ সুরির শাসনকালে নির্মাণ সম্পন্ন হয়। পরবর্তীতে এই সুন্দর মকবরায় ঈসা খানের পরিবারের অন্যান্য সদস্যদেরও দাফন করা হয়েছিল। তাই আপনি এখানে ঈসা খানের কবর ছাড়াও আরও 5টি কবর দেখতে পাবেন। এই মকবরার পশ্চিম দিকে লাল পাথরের একটি মসজিদ রয়েছে যাকে ঈসা খানের মসজিদ নামে পরিচিত। এই মসজিদের স্থাপত্য লোদি গার্ডেনে অবস্থিত সুর বংশের সম্রাটদের নির্মিত ইমারতগুলির সঙ্গে বেশ মিলে যায়। একটি বিশেষ তথ্য হল ঈসা খানের মকবরা এবং এই মসজিদের স্থাপত্য প্রায় ১৮ বছর পরে হুমায়ুনের মকবরায় অত্যন্ত সৌন্দর্যের সঙ্গে বৃহত্তর আকারে প্রতিফলিত হয়েছিল। কিছুটা এগিয়ে গেলে ডান দিকে আপনি আরেকটি গেট দেখতে পাবেন যাকে বলা হয় আরব সরাই দরজা। ১৫৬০ থেকে ১৫৬১ সালের মধ্যে নির্মিত এই ১৪ মিটার উঁচু দরজাটি হুমায়ুনের মকবরা তৈরির জন্য আগত ফার্সি কারিগরদের জন্য নির্মিত বিশেষ আবাসস্থলের দিকে যায়। এই দরজাটি লাল পাথর এবং মার্বেল ব্যবহার করে অত্যন্ত আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছিল। হুমায়ুনের মকবরার বাইরের দৃশ্য অত্যন্ত সুন্দর কারণ এটি ভারতে নির্মিত প্রথম বাগান সংলগ্ন মকবরা ছিল। সম্রাট হুমায়ুনের মৃত্যুর পর হামিদা বেগম ফার্সি স্থপতিদের ডেকে আনেন এবং তাদের বলেন যে তারা এমন একটি শানদার মকবরা তৈরি করুন যাতে বিশ্ব এটিকে আগামী যুগ পর্যন্ত মনে রাখে। পরবর্তীতে হুমায়ুনের পুত্র আকবর এই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এবং তার স্ত্রী এবং পুত্রের সঙ্গে মিলে তার পিতার স্মৃতির জন্য এই মকবরার নির্মাণ কাজ সম্পন্ন করান। জানা যায় এই মকবরার নির্মাণে সেই সময়ে প্রায় ১৫ লাখ রুপি খরচ হয়েছিল।
একজন ফার্সি স্থপতি মিরাক মির্জা গিয়াস এই মকবরাটি ডিজাইন করেছিলেন, যাকে হিরাত ও বুখারা থেকে বিশেষভাবে এই ইমারতের নির্মাণ কাজের জন্য ডেকে আনা হয়েছিল। এই ইমারত সম্পূর্ণ হওয়ার আগেই তিনি মারা যান, কিন্তু তার পুত্র সৈয়দ মোহাম্মদ তার পিতার কাজ সম্পন্ন করেন এবং মকবরাটি 1572 সালে নির্মাণ সম্পন্ন হয়। এই সুন্দর মকবরাটি 8টি পার্শ্বকক্ষের ধারণার উপর নির্মিত, যা ইসলামী স্বর্গের ধারণার প্রতীক। যেমন হুমায়ুনের মকবরা হামিদা বেগম তার স্বামীর মৃত্যুর পর তার স্মৃতিতে নির্মাণ করিয়েছিলেন, ঠিক তেমনি মুঘল সম্রাট শাহজাহান তার স্ত্রী মুমতাজ মহলের মৃত্যুর পর একটি বিশাল স্মারক নির্মাণের প্রেরণা পান এবং প্রায় 1 শতাব্দী পরে তাজমহল নির্মাণ করান। বিশেষ বিষয় হল তাজমহলের ডিজাইন এবং স্থাপত্য হুমায়ুনের মকবরার সঙ্গে বেশ মিলে যায়। সন্ত নিজামুদ্দিন আউলিয়া দিল্লির বিখ্যাত সুফি সাধক ছিলেন, তাই তাকে দিল্লির শাসকরা বেশ সম্মান করতেন। যমুনা নদীর তীরে মকবরার জন্য এই স্থানটি বেছে নেওয়া হয়েছিল, কারণ এটি হজরত নিজামুদ্দিন দরগার কাছাকাছি ছিল। আপনি যে দরজাটি সামনে দেখছেন, এটি এখানকার পশ্চিম গেট, যাকে দেখে আপনার অবশ্যই তাজমহলের দরজার কথা মনে পড়বে, কারণ এটি তৈরিতে ব্যবহৃত স্থাপত্য একেবারে একই রকম। এর ভিতরে আপনি ঈসা খানের মকবরায় খননের সময় পাওয়া সেই সময়ের কিছু ধ্বংসাবশেষও দেখতে পাবেন। শুধু তাই নয়, এখানে আপনি হুমায়ুনের মকবরার একটি মডেলও দেখতে পাবেন, যাতে এই মকবরার প্রতিটি অংশ প্রদর্শিত হয়েছে। হুমায়ুন তার শাসনকালে ফার্সি স্থাপত্যের নীতিগুলির জ্ঞান অর্জন করেছিলেন এবং এই কারণে অনেকে মনে করেন যে তিনি নিজেই এই মকবরার পরিকল্পনা করেছিলেন, যদিও এই বিষয়ে কোনো রেকর্ড পাওয়া যায়নি। এই মকবরাটি একটি বর্গাকার উদ্যানের কেন্দ্রে অবস্থিত এবং 4টি বাগান দ্বারা 4টি প্রধান ভাগে বিভক্ত। এখানে আপনি জায়গায় জায়গায় নালা দেখতে পাবেন, যেগুলির মাধ্যমে এখানে চারদিকে নির্মিত উদ্যানগুলিতে পানি সরবরাহ করা হতো। এখানে আপনি সর্বত্র ফোয়ারাও দেখতে পাবেন, যেগুলি চালু করলে এখানকার পরিবেশ গ্রীষ্মেও ঠান্ডা এবং মনোরম হয়ে উঠত। আমি জানাতে চাই যে হুমায়ুনের মকবরা ফার্সি এবং হিন্দু স্থাপত্যের মিশ্রণে নির্মিত। এর খিলানযুক্ত করিডর এবং উঁচু দ্বৈত গম্বুজ ফার্সি স্থাপত্যের উদাহরণ, আর ছত্রিগুলি ভারতীয় স্থাপত্যের নমুনা। এই মকবরার ওপরে নির্মিত গম্বুজটি 42.5 মিটার উঁচু এবং এই স্মারকটির যেখান থেকে শুরু হয় সেখানে 2টি প্ল্যাটফর্মকে পৃথক করার জন্য সিঁড়ি নির্মাণ করা হয়েছে। লাল বেলে পাথর দিয়ে নির্মিত এই সুন্দর মকবরার খাঁজকাটা কোণযুক্ত দোতলা কাঠামো 7 মিটার উঁচু চবুতরায় দাঁড়িয়ে আছে। এটা মনে করা হয় যে হুমায়ুনের মকবরা একটি নতুন পরম্পরার সূচনা করেছিল, যার সবচেয়ে বড় অর্জন হিসেবে আগ্রার তাজমহলকে গণ্য করা হয়। এই 2টি ইমারতের পিছনে একই ধরনের প্রেরণা রয়েছে। একটি একজন নিবেদিত স্ত্রী তার স্বামীর জন্য নির্মাণ করিয়েছিলেন, আর অপরটি একজন নিবেদিত স্বামী তার স্ত্রীর জন্য। আপনার তথ্যের জন্য জানিয়ে রাখি, এই মকবরায় মোঘল বংশের অনেক শাসক দাফন করা আছে এবং এর সঙ্গে সম্পর্কিত একটি বিশেষ তথ্য হল, শেষ মোঘল শাসক বাহাদুর শাহ জাফর তার 3 শাহজাদার সঙ্গে 1857 সালে ব্রিটিশদের বিরুদ্ধে প্রথম স্বাধীনতা সংগ্রামের সময় এই মকবরায় আশ্রয় নিয়েছিলেন। উপরে উঠলে চারদিকে আপনি কিছু কক্ষ দেখতে পাবেন, যেগুলির উপরে খিলানযুক্ত ঝরকা তৈরি করা হয়েছে। এখানে প্রতিটি কক্ষের বাইরে একটি করে কবর রয়েছে, যেগুলি মোঘল বংশের পরিবারের সদস্যদেরই কবর। এখানকার দেওয়াল এবং ছাদে আপনি মোঘল স্থাপত্যের সুন্দর কারুকার্য দেখতে পাবেন। একই ধরনের কারুকার্য আমি আপনাদের আকবরের মকবরায় এবং আগ্রার কেল্লায়ও দেখিয়েছিলাম। এসো এবার আমরা এই মকবরার মূল ইমারতের ভিতরে যাই, যেখানে মোঘল বাদশাহ হুমায়ুনের কবর রয়েছে। এখানে প্রবেশ করার পর আপনি দেখবেন যে এখানকার দেওয়াল এবং ছাদে অত্যন্ত সুন্দর কারুকার্য করা হয়েছে। তো চলুন এবার আমরা এগিয়ে যাই এবং মোঘল সম্রাট হুমায়ুনের কবর দেখি। এটি এই প্রাঙ্গণে অবস্থিত মূল মকবরা এবং এই সামনের কবরটি বাবরের পুত্র এবং আকবরের পিতা মোঘল সাম্রাজ্যের দ্বিতীয় বাদশাহ হুমায়ুনের, যাকে দেখতে প্রতি বছর লাখো মানুষ এখানে আসেন। এই কবরের ওপরে সেই সময়ের একটি ল্যাম্প স্থাপন করা আছে। ঠিক এমনই একটি ল্যাম্প আমি আপনাদের আগ্রায় আকবরের মকবরায়ও দেখিয়েছিলাম। এই কক্ষে সুন্দর ঝরকা তৈরি করা হয়েছে এবং এখানকার ছাদ এবং দেওয়ালগুলিও সুন্দর কারুকার্য দিয়ে সজ্জিত করা হয়েছে।
আমি জানাতে চাই যে হুমায়ুনের মকবরাকে মুঘলদের ছাত্রাবাসও বলা হয়, কারণ এখানে এক বা দুটি নয়, বরং এই পুরো প্রাঙ্গণের মধ্যে 100টি কবর রয়েছে। কিন্তু এই কবরগুলির ওপর কিছুই লেখা না থাকার কারণে এগুলি কার কবর তা চিহ্নিত করা খুবই কঠিন। মুঘল সম্রাট হুমায়ুন এবং তার বেগম হামিদা বানুর পাশাপাশি এই প্রাঙ্গণে মুঘল সম্রাট শাহজাহানের বড় পুত্র দারা শিকোহ এবং বেশ কিছু উত্তরাধিকারী মুঘল সম্রাট যেমন জাহানদার শাহা, ফারুক শিয়ার, রফি উল দরজাত, রফি উল দৌলাত এবং আলমগীর দ্বিতীয়র কবর রয়েছে। এই মূল ইমারতের কাছে আপনি একটি দরজা দেখতে পাবেন যাকে বলা হয় চিল্লা গেট, যেটি সেই সময়ে হজরত নিজামুদ্দিন দরগায় যাওয়ার জন্য ব্যবহৃত হতো। আমি জানাতে চাই যে হজরত নিজামুদ্দিন দরগা সেই সময়ের বিখ্যাত সাধক নিজামুদ্দিন আউলিয়ার মৃত্যুর পর নির্মাণ করা হয়েছিল এবং এই দরগার জন্য মুঘলদের হৃদয়ে বিশেষ স্থান ছিল। এই প্রাঙ্গণে আপনি আরেকটি ইমারতও দেখতে পাবেন যাকে বলা হয় নায়িকা গুম্বদ বা বারবার স্তম্ভ, যার ভিতরে মুঘল বাদশাদের রাজকীয় নাপিত এবং তার বেগমের কবর রয়েছে। এই গুম্বদটি 16শো শতাব্দীর শেষে নির্মাণ করা হয়েছিল। এই সমস্ত ইমারত ছাড়াও এখানে আরেকটি ইমারত রয়েছে যা এই মকবরার প্রাঙ্গণের বাইরে অবস্থিত। এতে ব্যবহৃত নীল রঙের সুন্দর টাইলসের কারণে এটি নীল গুম্বদ বা নীল বুজ নামে পরিচিত। এই গুম্বদটি আব্দুল রহিম খান-ই খানা তার সেবক মিয়ার জন্য নির্মাণ করিয়েছিলেন। আমি জানাতে চাই যে আব্দুল রহিম খান-ই খানা মুঘল বাদশাহ আকবরের দরবারে তার 9 রত্নের মধ্যে একজন ছিলেন। তো এটি ছিল হুমায়ুনের মকবরা এবং এর সঙ্গে সম্পর্কিত আকর্ষণীয় ইতিহাস এবং তথ্য। যদি আপনি চান যে আমি কোনো বিশেষ ইমারতের ভিডিও আপনার জন্য তৈরি করি, তাহলে সেই স্থানের নাম নিচে মন্তব্য করে অবশ্যই জানান। যদি আপনার আমার এই ভিডিও পছন্দ হয়ে থাকে তাহলে এটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে এটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাকে অত্যন্ত ধন্যবাদ। আপনার দিন শুভ হোক।